তার মানে আপনি কি এই কথার মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছেন আসলে আপনি আর মামুন স্বামী স্ত্রী? আমি সবসময় মামুনকে আমার লাইফ পার্টনার আর সোলমেট বলে আসছি। তো স্বামী স্ত্রী কথাটা যতটা প্রেসাইজ, তার চেয়ে বেশি প্রেসাইজ হচ্ছে সোলমেট বা লাইফ পার্টনার। তো আমি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমি বলতে চাচ্ছি যে আমরা সোলমেট ছিলাম, অলওয়েজ লাইফ পার্টনার ছিলাম। তো এর আগেও আপনি মামুনকে মামুনের রাগ ভাঙানোর জন্য আপনি অনেক কৌশল অবলম্বন করেছেন। এইবার কোনো কৌশল অবলম্বন করলেন না কেন? কি কৌশল অবলম্বন করেছিলাম? কি কৌশল অবলম্বন করেছিলাম বলেন। আচ্ছা, আপনার দেওয়া এখনো মামুনের কাছে একটি বাইক আছে। সে গর্ব করেই বলেছে এটা লাইলার দেওয়া। সেই বাইকটা অনেক যত্ন করে রেখেছে, আমরা দেখেছি। আপনি আর কি কি দিয়েছিলেন? এই বিষয়ে তো আমি কিছু বলতেই চাই না, কারণ আহ, এটা খুবই নর্মাল যে আপনি আপনার সাথে যিনি থাকবেন, সোলমেট বা লাইফ পার্টনার যে থাকবেন, তাকে আপনি আপনার যতটুকু সামর্থ্য যা যা দেওয়ার তাই দিবেন। তো এখানে আমি আলাদা করে কখনো চিন্তা করিনি যে আমি ওকে এটা দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি। ওর যা যা প্রাপ্য, ওর যা চাহিদা, আমার যা সামর্থ্য, আমি সবসময় সবটুকু দিতে প্রস্তুত। আমি সবসময়ই দিতে চাই। এখানে আলাদা করে আমি বলতে চাই না যে আমি গাড়ি দিয়েছি, বাইক দিয়েছি, বাড়ি দিয়েছি, এসব কিছু আমি বলতে চাই না। অনেক দর্শকই মামুনের বাড়িটি দেখেছে। বাড়িটি দেখে সবাই বলতেছে যে এটা কি লাইলার টাকায় করা কিনা। এখানে না, আমরা যেহেতু দুজন একসাথেই ছিলাম বাড়িটা করার সময়, এখানে লায়লার টাকা বলে আলাদা করে বলার কিছু নাই আসলে। ওখানে আমাদের আমরা যখন কিছু ইনকাম করতাম বা আমরা যখন কিছু আর্ন করতাম, সেটা পার্টিকুলারলি লায়লার টাকা, মামুনের টাকা এরকম আসলে আমরা কখনো চিন্তা করতাম না। এটা আমাদের অ্যাসেট। হ্যাঁ, এইভাবেই আমরা চিন্তা করতাম যে এটা আমাদের দুজনেরই অ্যাসেট। এটা লায়লার টাকায় করা বা এটা লায়লার টাকায় বাড়ি করা, লায়লার টাকায় গাড়ি কেনা, এই ধরনের জিনিসটা আমি আসলে কখনো বলতে চাই না। এরকম আসলে কিছু হতেই পারে না। কারণ আমরা তো তখন একসাথেই ছিলাম, আমরা তো সোলমেট, তো ডেফিনেটলি দুজন মিলেই তো সবকিছু করার কথা। তো বেশিরভাগ ক্ষেত্রে ওরটা ও নিজেই করেছে, যেটা ও বলেছে ওটা ও নিজেই করেছে। আচ্ছা, যেই কৌশলের কথাটা আমি বলেছিলাম, আপনি মামুনের রাগ ভাঙানোর জন্য আহ, যে কোনো একটা গিফট দিলেই তার রাগটা ভেঙে যেত। তো এইবার সেই কৌশলটা আপনি অবলম্বন করেননি, এবার মামুনকে কোনো গিফট আপনি দেননি, যার কারণে আমরা ধরে নিব মামুনের রাগটা কি কমেনি। এবার আসলে কি, এবার ওকে দেওয়ার মতো আমি কিছু খুঁজেই পাচ্ছি না। আপনারা আমাকে হয়তো একটু অ্যাডভাইস করতে পারেন। মানে মামুনের নাই এমন কিছু নাই। একটা ছেলের ছেলেকে দেওয়ার মতো এমন কোনো কিছুই বাকি নাই যেটা মামুনের নাই। শুধু ঢাকা শহরে একটা বাড়ি দরকার, এই বাড়িটা তো আমি দিতে পারলে তো আর কোনো ব্যাপারই ছিল না, কোনো কাহিনীই হতো না। তো আমার সামর্থ্যের মধ্যে বা একটা ছেলের যা যা দরকার, যা যা ফ্যাসিনেশন আছে, সবকিছুই মামুনের আছে। তাহলে কি মামুন বাড়ির জন্যই প্রতিবার আপনার সাথে ঝগড়াঝাটি করে আলাদা না না, হতো? এখানে এইবার কোনো বাড়ি টাড়ির ব্যাপারই ছিল না আসলে। তাহলে কি আপনার এখন বর্তমানে যে বাড়িটা রয়েছে ঢাকা শহরের মধ্যে, সেই বাড়িটা দিলে কি মামুনের রাগ কমে যাবে? আপনার কি মনে হয়? মামুন, আপনি তো বললেন ইতিমধ্যে মামুনের এখন কোনো কিছুর অভাব নেই, মামুন এখন সয় সম্পূর্ণ। তো এটা তার এখন এখন মামুন যদি বলে যে এই বাড়িটা নিলে ওর রাগ কমে যাবে, তাহলে তো ডেফিনেটলি আমি ওকে দিয়ে দেবো। এটার ব্যাপার তো কোনো কোয়েশ্চেনই নাই। ও যদি মনে করে যে আমরা যে বাড়িটাতে ছিলাম এত বছর, এটা যদি আলাদা করে ওকে লিখে দিতে হয়, তাতে সে হ্যাপি হবে, তার হ্যাপিনেসের জন্য তো এতটুকু করাই যেতে পারে, এটা তো কোনো ব্যাপারই না। তার মানে আপনি এত বড় একটা ত্যাগ স্বীকার করতে চান, এই বাড়িটিও লিখে অবশ্যই, দিতে চান? অবশ্যই। আপনার লাইফ পার্টনার বা সোলমেট মানে কি আপনার জীবনের বা আত্মার অংশ। তো তার জন্য তো একটা বাড়ি কোনো ব্যাপারই না। আচ্ছা, আমি আরেকটি কথা আপনার কাছে জানতে চাইবো লালা আপা। যেহেতু মামুন আপনার খুব ঘনিষ্ঠ একজন, আপনি যেহেতু প্রকাশ করছেন না, তো আমরা ধরে নিব ঘনিষ্ঠ একজন কাছের মানুষ। তো আপনি মামুনের বাড়িতে গিয়েছেন। মামুন কিন্তু বরাবর এর আগে কয়েকটি ভিডিওতে বলেছে তার বড় ভাই বাক প্রতিবন্ধী এবং তার বড় বোনও বাক প্রতিবন্ধী। তো মামুনের উপরে তার সংসারটি ডিপেন্ডেন্ট। তো সেদিক থেকে আমরাও গিয়ে দেখেছি বাস্তবে। হয়তো অনেকে এটা আহ, বিশ্বাস করতে চায়নি যে মামুনের বোন ভাই তারা বাক প্রতিবন্ধী হতে পারে না।
যেহেতু মামুনকে প্রিন্সের মতো লাগে, তারা হতে পারে না আসলে। অনেকে অবিশ্বাস করেছে, আমরাও তো গিয়ে দেখেছি যে সত্যি। তো সেদিক থেকে আপনার কি মনে হয় যে মামুন আসলে এই পরিবারে কতটা অসহায়, যে তার পরিবারকে সে নিজে চালাচ্ছে? আসলে এটা শুধু এখন থেকেই না, অনেক ছোটবেলা থেকেই মামুন তার পরিবারটা চালাচ্ছে, এবং পরিবারের প্রতিটা মানুষের প্রতিটা নিডস, প্রত্যেকটা চাহিদা বা প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন মামুন পূরণ করছে। শুধু বেসিক নিডস না, যে শুধু খাওয়া পড়া পড়ালেখা এটাই না। মামুন কারো স্বপ্ন, কারো একটা মোবাইল লাগবে, কারো একটা বাইক লাগবে, কারো একটা ড্রেস লাগবে, কারো একটা এটা একটা সেটা লাগবে, সবকিছুই মামুন পূরণ করছে। ও নিজের কিছু হোক না হোক, ও পরিবারের সমস্ত স্বপ্নই সে পূরণ করছে সেই ছোটবেলা থেকে। এটা এখন থেকে না, এটা সেই ছোটবেলা থেকে। এবং আহ, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই আসলে। আচ্ছা, এটা এটা ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন এটা বলার আলাদা করে কিছু নেই। তো আমরা বলবো যে মামুন সাথে মামুনের মানে আমি সরাসরি বলি আচ্ছা, আমি একটা যে আরেকটা প্রশ্ন এখানে ক্লেমটা আমি করেছি। আমি একটু বলি যে আপনি একটি ক্লেম দিয়েছিলেন যে মামুন একটি গাড়ি বিক্রি করে গাড়ির বিক্রির টাকা নিয়ে চলে গিয়েছে। আসলে এটা আমরা মামুনকে জিজ্ঞেস করিনি বা মামুন আমাদেরকে বলেনি। যদি আজকে আপনি একটু ক্লিয়ার করতেন, মামুন গাড়িটা বিক্রি করেছে কার কাছে বা কত টাকা বিক্রি করেছে, সে কত টাকা নিয়ে গেছে? এটাও মামুন আপনাদেরকে ক্ল্যারিফাই করেছে যে যেহেতু সে একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে, এবং ব্যবসায়ীটা গাড়ি ব্যবসায়ী যিনি আছেন তিনি হয়তো গাড়িটা সেল করবেন। তো এই জিনিসটা সে মেনশন করতে চায়নি যে কত টাকা দামে সে সেল করেছে, বাট আমরা গাড়িটা কিনেছিলাম 12.5 লাখ টাকা দিয়ে। আর এই তো। আচ্ছা, আমরা কিন্তু মামুনকে এই জিনিসটা আমরা কিন্তু আনিনি, সামনে আনিনি। আমরা অফ দ্য রেকর্ডে মানে মামুনের সাথে যে কথা বলেছিলাম, মামুন তখন বলেছে যে আসলে গাড়িটা সম্পূর্ণ লায়লার টাকায়, লায়লা আমাকে গিফট করেছিল, সেই গাড়িটাই আমি বিক্রি করেছি। তো কত টাকা বিক্রি করেছে সেটা মামুনও খোলাসা করেনি। না, মামুন খোলাসা করেছে। আপনাদের একটা আরেকটা ভাইয়ার ইন্টারভিউতে মামুন বলেছিল 8 লাখ টাকায়। আহ, যেহেতু একটা ব্যবসায়িক পারপাসে গাড়িটা সেল করা হয়েছে, মানে যার কাছে সেল করা হয়েছে উনিও সেল করবে। সো মামুন এই এক্সাক্ট ফিগারটা সে বলতে চায়। এক্সাক্ট ফিগারটা তিনি বলতে চায়নি। বলতে চায়। সম্ভবত আমি ছিলাম না, যাই হোক। তো আসলে যে মামুন তো দাবি করেছিল অফ দ্য রেকর্ডে যে গাড়িটা আপনি তাকে গিফট করেছেন। এখন সেই গাড়িটা নিয়ে মামুন যেহেতু বেচে টাকা নিয়ে গেছে, এটা তো তার। তো আপনি সেটা নিয়ে কেন কথা বলেছেন? আমি তো কথা বলিনি। কথা বলেননি? আমি তো কমপ্লেন করি নাই, আমি সিচুয়েশনটা বোঝানোর জন্য হয়তো টপিকটা তুলেছিলাম যে এক্স্যাক্টলি কি হয়েছিল। এটাও বিক্রি করতেই পারে, কোনো ব্যাপার না। আর আমি তো ছিলাম বিক্রি করার সময়, আর আপনি আমি তো জানি যে টাকাটা ওর অ্যাকাউন্টে গেছে। তো এটা নিয়ে আসলে আমার কোনো কমপ্লেন বা কোনো অভিযোগ অভিযোগ কিছুই নাই। আমি জাস্ট অবস্থানটা, মানে তখন কি সিচুয়েশনে আমি যাচ্ছিলাম সেটা হয়তো বোঝানোর জন্য আমি করেছিলাম। আচ্ছা আপা, অনেক সিচুয়েশন বলেছেন,